Today discuss about if drafting zone unclean, what effect, then হচ্ছে why thick thin complaint come from air market। আজকে আলোচনা করতে যাচ্ছি ড্রাফটিং জোনে যদি আনক্লিন থাকে সেক্ষেত্রে আসলে কি সমস্যা হতে পারে। সেটা হতে পারে ড্র ফ্রেম, সেটা হতে পারে রিং ফ্রেম, হ্যাঁ সেটা হতে পারে সিমপ্লেক্স। তো ড্রাফটিং জোনে আপনার যদি আনক্লিন থাকে সেক্ষেত্রে কি হবে যে ওস্টার আইপিআই যে আছে, হ্যাঁ ওস্টার বেড়ে যাবে, হ্যাঁ দেন হচ্ছে যে আপনার আইপিআই লেভেলটা এটা বেড়ে যাবে, আলটিমেটলি কেউ ইয়ার্ন কোয়ালিটি খারাপ হবে, ঠিক আছে। দেন হচ্ছে এই জন্য আমাদের ড্রাফটিং জোনটা অবশ্যই ক্লিন রাখতে হবে। নেক্সট হচ্ছে টোটাল কাট ইনক্রিজ ইন অটোকন। তো আমরা অনেক সময় দেখতে পাই যে অটোকনে কার্ডস বেড়ে গেছে, হ্যাঁ সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সেক্ষেত্রে করণীয় হচ্ছে যে প্রথমে আমাদের ড্রাফটিং জোন যে এরিয়াটুকু আছে সেটা ভালোভাবে ক্লিন করতে হবে, হ্যাঁ ক্লিন করলে তো আপনার যে কার্ডটা কমে যাবে। তো অনেক সময় কি হয় যে অটোকনে আপনার যে সাকশন যে মাউথ আছে বারবার ওঠানামা করতেছে, তো এটা আসলে এটা একটা কারণ যে ড্রাফটিং যদি আপনার আনক্লিন থাকে, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আপনার এই অটোকনের কার্ডস বেড়ে যাবে, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে যে উইভিং ওয়ার্পিং সাইজিং, উইভিং ওয়ার্পিং সাইজিং এর যে ব্রেকেজ সেটাও কিন্তু আপনার বেড়ে যাবে ইয়ার্ন কোয়ালিটি খারাপ হওয়ার কারণে। এই জন্য ড্রাফটিং জোন ক্লিনটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট একটা ইস্যু, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো নেক্সট হচ্ছে হোয়াই থিক থিন কমপ্লেন কাম ফ্রম ইয়ার্ন মার্কেট। অনেক সময় আমরা দেখতে পাই যে থিক থিন কমপ্লেন চলে এসেছে মার্কেট থেকে। এটা আসলে কি কারণে হয়? এটা হচ্ছে যে আপনার যদি ফাইবার ফাইননেস থাকে, হ্যাঁ মোটা চিকন যেটা আছে ফাইবার কতটুকু মোটা কতটুকু চিকন, তো ফাইবারটা যদি ফাইননেস মানে ঠিক না হয় সেক্ষেত্রে আপনার থিকনেস আসতে পারে। ইম্যাচিউর ফাইবারের কারণে হতে পারে। যদি আপনার ম্যাচিউরিটি থাকার কথা আপনার ধরুন হচ্ছে যে 0.82 থেকে অ্যাবোভ, এটা কিন্তু আপনার থাকলে সবচেয়ে ভালো হয়। দেখা গেলো যে 0.82 নিচে 0.80, 0.78, 0.70, 0.75 এরকম চলে এসেছে অ্যাভারেজ, সেক্ষেত্রে কিন্তু আপনার থিক থিন আসার সম্ভাবনা থাকে। তো নেক্সট হচ্ছে ইফ সিবি ভ্যালু ইনক্রিজ আফটার কাটিং মেশিন থিন মে বি কাম। যদি সিবি ভ্যালু বেড়ে যায় সেক্ষেত্রে আপনার কিন্তু থিক থিন আসার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে অ্যাপ্রন ড্যামেজ, কট ড্যামেজ ইফ রাফলি ক্যান হ্যান্ডেলিং। অর্থাৎ যদি আপনার ড্র ফ্রেম, সিমপ্লেক্স কিংবা রিং মেশিনে অ্যাপ্রন ড্যামেজ থাকে, হ্যাঁ সেই ড্যামেজ অবস্থা যদি আমরা চালিয়ে থাকি মেশিন সেক্ষেত্রে কিন্তু থিক থিন চলে আসতে পারে। তারপর হচ্ছে যে কট ড্যামেজ, অনেক সময় কি হয় যে কট মানে যারা ওয়ার্কার আছে কাজ করে তারা রাফ হ্যান্ডেলিং কারণ এটা হয় যে আপনার ধরুন ওয়ার ইউজ করছে, নাইফ ইউজ করছে, চাকু ইউজ করছে, তো এই কারণে অনেক সময় কটের মধ্যে স্ক্র্যাচ পড়ে যায়, দেখা গেলো সেগুলো গ্রাইন্ডিং করার পরে যাচ্ছে না, হ্যাঁ এগুলোর কারণে কিন্তু আপনার ইউজ করলে কিন্তু যদি আপনার এটা সঠিকভাবে না করে কটটা, তাহলে কিন্তু আপনার কি হবে থিক থিন ইয়ার্নের মধ্যে চলে আসবে। দেন হচ্ছে ইফ রাফলি ক্যান হ্যান্ডেলিং, যদি আপনার যেমন ড্র ফ্রেম, কার্ডিং, দেন হচ্ছে যে সিমপ্লেক্সে আমরা যে ক্যানগুলো আমরা ফিট করি, তো এই যে ক্যানগুলো নেওয়ার সময় যে ওয়ার্কার যারা আছে তারা রাফলি নিয়ে যায়, ঠিক আছে, একটা ছাপ পড়ে যায় স্ল্যাবের মধ্যে, তো এই যে ছাপ পড়ে যায় কিংবা একটু কুকড়িয়ে যায়, হ্যাঁ এলোমেলো হয়ে যায় স্ল্যাবারটা, এই কারণে কিন্তু আপনার থিক থিন চলে আসতে পারে ইয়ার্নের মধ্যে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো তখন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।